আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি এর থার্ড অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস সংখ্যা পদ্ধতি রূপান্তর। এই সংখ্যা পদ্ধতি রূপান্তর আমরা মোটে 12টি নিয়ম 12টি নিয়ম 4টি রূপান্তরের মধ্যে হয়ে থাকে। তো আজকে আমরা একটু দেখব যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল এই ফর্মের মানগুলোকে ডেসিমেলে আনার চেষ্টা করব। তো বাইনারি থেকে ডেসিমেলে, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে। তো একটু এই নিয়মটাকে আমরা একটা কথাতে মনে রাখতে পারি, সেটা হচ্ছে বেজ নিয়ম দিয়ে আমরা মনে রাখতে পারি। তাহলে এই বেজ নিয়মের কথা মাথায় আসলে আমরা 3টা নিয়ম একবারে শিখতে পারি। যেমন বাইনারি থেকে ডেসিমেল যেতে পারবো, অক্টাল থেকে ডেসিমেল যেতে পারবো এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যেতে পারবো। শুধুমাত্র এই বেজ নিয়মটা মাথায় রাখবো আমরা। তাহলে বেজ নিয়ম মানে কি? বেজ নিয়ম মানে অল থেকে ডেসিমেল, তাহলে আমি প্রত্যেকটির এক্সাম্পল রেখেছি এবং প্রত্যেকটি করার চেষ্টা করব। বলে রাখা ভালো, প্রত্যেকটি অঙ্ক আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবো এবং ক্যালকুলেটরের সাহায্যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখে নেবেন। সেগুলো খুব শর্টকাটে এমসিকিউ সলভ করার জন্য। তো 1 নম্বর অঙ্কটা আমি রাখার চেষ্টা করলাম বাইনারি থেকে ডেসিমেল। 101011 বাইনারি সমান হোয়াট অফ ডেসিমেল। তাহলে একটা বাইনারি মানকে আমরা ডেসিমেলে যাব। তাহলে আমরা দুটা করে দেখব, একটা আমরা পূর্ণ সংখ্যা দেখব, আমরা একটা ভগ্নাংশ সংখ্যা দিয়েও আমরা দেখব। তো এটা কি হচ্ছে? তাহলে বাইনারি থেকে ডেসিমেল, তাহলে বেজ নিয়মের মধ্যে পড়ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ। তাহলে এখানে যতগুলো বিট থাকবে প্রত্যেকটা বেজ দ্বারা গুণ হবে। যেমন 1 আছে, 1কে 2 দ্বারা গুণ করলাম, 0 আছে, 0কে 2 দ্বারা গুণ করলাম। সবসময় এইখানে যে বেজ থাকবে সেটাই গুণ হবে এবং শেষে 0 1 2 3 4 5 পর্যন্ত হয়েছে। তেমন এখানে 6টা সংখ্যা থাকতে হবে। 1 2 3 4 5 6টা সংখ্যায় আছে। তাহলে দেখা যাক 2 পাওয়ার 5 মানে 32 প্লাস সামথিং ইন্টু 0 মানে 0। 2 পাওয়ার 3 মানে 8 প্লাস সামথিং ইন্টু 0 মানে 0। 2 পাওয়ার 1 মানে 2 তাহলে 2 প্লাস সামথিং পাওয়ার 0 মানে 1 আর 1 গুণ করলে 1ই হবে। 32 8 40, 40 আর 3 43। তাহলে এইটার রূপান্তরিত ডেসিমেল মান হচ্ছে কত? 43। সেমভাবে আমরা আরেকটা খেয়াল করি। বাইনারি সমান হোয়াট অফ ডেসিমেল। এইবার আমরা কি করলাম? একটি ভগ্নাংশ মানও নিলাম, একটা দাশমিক মানও নিলাম, যেটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তাহলে আবারও বেজ দ্বারা গুণ করতে হবে। যতগুলা সংখ্যা আছে প্রত্যেকটাকে আমরা বেজ দ্বারা গুণ করব। একটু খেয়াল রাখবো, এখানে দাশমিক কোথায় ছিল? এই জায়গাটায় ছিল। অর্থাৎ 1 2 3টার পরে দাশমিক, অর্থাৎ এই জায়গাটাতে দাশমিক ছিল। যেখান থেকে দাশমিক হয়েছে এবং দাশমিকের ডানে থাকা মানগুলোকে আমরা পাওয়ার দেব, পাওয়ার -1 -2 -3। আর পূর্ণ সংখ্যার আগের নিয়মে 0 1 2 3। 2 পাওয়ার 3 মানে 8, 0 সাথে এটা গুণ হলে 0। 2 পাওয়ার 1 মানে 2, সামথিং পাওয়ার 0 মানে 1 আর 1 গুণ করলে 1 প্লাস 2 পাওয়ার ইনভার্স 1। এটা মানে দেখেন 0 সাথে এটা গুণ করলে 0 হয়ে যাচ্ছে। 2 পাওয়ার -2, তাহলে এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তাহলে 2 পাওয়ার -2
দিলাম, তাহলে 0.25, 0.25 সাথে যদি 1 গুণ হয় তাহলে 0.25 হবে। তাহলে 2 পাওয়ার -3, 2 পাওয়ার -3, তার সাথে 1 গুণ করলে এটা হবে 0.125, তাহলে 0.125। এইগুলো সব যোগ করতে হবে। 8 2 10, 10 আর 1 11, যোগ 0.25 যোগ 11, তাহলে এই মানগুলো যোগ করলে কত আসবে? 11.375 ডেসিমেল। তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমেলে নেওয়ার দুই ধরনের অঙ্ক দেখলাম। যদি পূর্ণ সংখ্যা, শুধু পূর্ণ সংখ্যা থাকে তাহলে কীভাবে রূপান্তর করব, এবং যদি পূর্ণ সংখ্যা এবং দশমিক নিয়ে সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা কীভাবে পূরণ করব, এই নিয়মটা মাথায় রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ এটা পারব। তাহলে এবার অক্টাল থেকে ডেসিমেলের দুটো নিয়ম দেখা যাক। 3 নম্বর অঙ্ক হচ্ছে একটা অক্টাল মান নিতে হবে, যেমন 706 একটা অক্টাল মান, এটা অক্টাল, তাহলে এটাকে নিতে হবে হোয়াট অফ ডেসিমেল। তাহলে সেম দ্বারা এটাকে এটা বেজ নিয়মের মধ্যে পড়ছে, অর্থাৎ অল থেকে ডেসিমেল মানে বেজ নিয়ম। অল বলতে আমি কি নির্দেশ করছি? অল বলতে আমি নির্দেশ করছি বাইনারিকে নির্দেশ করছি, অক্টালকে নির্দেশ করছি এবং হেক্সাডেসিমেলকে নির্দেশ করছি। এই তিনটা পদ্ধতিকে আমি একত্রে অল বলছি। আর অল থেকে ডেসিমেলে গেলে আমাকে কোন নিয়ম ফলো করতে হবে? বেজ নিয়ম। দেখেন এই একটা কথাতে আমি তিনটা নিয়ম মাথায় রাখতে পারছি। তাহলে এটা অল থেকে ডেসিমেলে যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে বেজ নিয়মের মধ্যে হচ্ছে। তাহলে 7 গুণ 8 বেজ দ্বারা গুণ করতে হবে প্রত্যেকটা সংখ্যাকে। 0 গুণ 8 যোগ 6 গুণ 8, তাহলে এদিকে 0 1 2, তাহলে 8 8 64 গুণ 7 448 যোগ সামথিং ইন্টু 0 মানে 0, সামথিং পাওয়ার 0 মানে 1, তাহলে 1 এর সাথে 6 গুণ করলে 6 হবে, তাহলে 452 ডেসিমেল। তাহলে 706 এর অক্টাল মানটা 452 ডেসিমেল মানের সমান। এর একটা ভগ্নাংশ নিয়ে মান দেখা যাক। 653.437 এই অক্টাল মানটাকে আমরা হোয়াট অফ ডেসিমেলে নিব। সেমভাবে আমাকে প্রত্যেকটা সংখ্যাকে বিট দ্বারা গুণ করতে হবে। এখানে অক্টাল আছে, 6 গুণ 8 যোগ 5 গুণ 8 যোগ 3 গুণ 8 যোগ, একটু খেয়াল রাখবেন কোথায় পূর্ণ দশমিক আছে, কারণ দশমিকের ওখান থেকে আবার ইনভার্স দিতে হবে। 4 গুণ 8 যোগ 3 গুণ 8 যোগ 7 গুণ 8, তাহলে 1 2 3 1 2 3, অর্থাৎ এখান থেকে দশমিক, তাহলে ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3, আর এটা আগের মতোই 0 1 2। তাহলে 6 কি স্কোয়ার 8 কি স্কোয়ার করলে 64 গুণ 6 384 যোগ 5 40 সামথিং প্লাস 0 1 1 আর 3 গুণ করলে 3 যোগ, এখন একে 8 ইনভার্স তুলতে হবে। ক্যালকুলেটারে আগে আমাকে 8 ইনভার্স তুলতে হবে। 8 পাওয়ার -1 সমান ক্লিক করলাম, তার সাথে কত গুণ? তার সাথে 4 গুণ 4, তাহলে কত? 0.5 আসছে যোগ, তাহলে 8 পাওয়ার -2 আগে তুললাম, তার সাথে কত গুণ আছে? 3 গুণ আছে, 3 গুণ করে দিলাম। 0.0468 যোগ 8 পাওয়ার -3 সমান ক্লিক করলাম, এবং এখানে কত গুণ আছে? 7 গুণ আছে, গুণ 7, তাহলে যোগ কত? 0.01367। এগুলো সব এবার যোগ করতে হবে। যোগ এদিক থেকে যোগ করতে আসে, যেহেতু এই মানটা ক্যালকুলেটর ইনপুট আসেই, তাহলে 0.0468 যোগ 0.5 যোগ 3 43 যোগ 384, তাহলে এটার মান কত? 427.5604 ডেসিমেল। তাহলে অক্টালের পূর্ণ সংখ্যা মান থেকেও ডেসিমেলে গেলাম এবং অক্টালের ভগ্নাংশ মান থেকেও ডেসিমেলে গেলাম। সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যে আমার তো ভুল হতে পারে, ভুলগুলো শুধরে দিবেন। তো এবার আরেকটা নিয়ম বাকি আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। এবার হেক্সাডেসিমেল থেকে আমরা যাব হচ্ছে ডেসিমেল মানে।
তো এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। তো এখান থেকে A56 হেক্সাডেসিমেলকে নিলাম হচ্ছে হোয়াট অফ ডেসিমেল। তাহলে এটা হেক্সাডেসিমেল থাকলে আমরা অল বলছি, অল থেকে ডেসিমেল গেলে বেস নিয়ম, অর্থাৎ বেস দ্বারা গুণ করতে হবে। তবে হেক্সাডেসিমেলে কিছু তথ্য মুখস্থ রাখতে হয়, যেমন 10, 11, 12, 13, 14, 15, 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই এবং 15 মানে এফ। এই মানগুলো মাথায় রাখতে হয়। এটা হচ্ছে ডেসিমেলের সাথে হেক্সাডেসিমেলের মানের সম্পর্ক। তাহলে এ গুণ 16 যোগ 5 গুণ 16 যোগ 6 গুণ 16, 0, 1, 2। তবে একটা লাইন এখানে আমাকে পরিবর্তন করে নিতে হবে, করতে হবে যে এ মান তো সরাসরি 16 সাথে গুণ হবে না বা 16 স্কোয়ারের মানের সাথে গুণ হবে না, এ মানটাকে আমাকে কী করতে হবে, রূপান্তর করে নিতে হবে। তাহলে এর কত, এ বলতে 10 লিখতে পারি। তাহলে 10 গুণ 16 তার স্কোয়ার যোগ 5 গুণ 16 পাওয়ার 1 যোগ 6 গুণ 16 পাওয়ার 0। দেখা যাক 16 কি স্কোয়ার করলে 256 হয়, গুণ 10, তাহলে 2560 যোগ 580, কারণ 16 পাওয়ার 1 মানে 1 হবে, আর এটা কত আছে 5 আছে, তাহলে 580, 5 গুণ 16 580 যোগ 16 পাওয়ার 0 মানে 1, 1-এর সাথে 6 গুণ করলে 6 হবে। তাহলে যোগ 6 যোগ 25 60 26 46 ডেসিমেল। এই একটা হেক্সাডেসিমেল মান থেকে আমরা ডেসিমেলে গেলাম। আর একটা লাস্ট একটা অঙ্ক করব, যে এইবার হেক্সাডেসিমেলের একটা দশমিক মান থেকে আমরা কিভাবে ডেসিমেলে যাব। তাহলে আমরা কলেজে একটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক শিখছিলাম, যে আব্বা দাদা দিয়ে। তাহলে এ বি বি এ ডট ডি এ দাদা, আব্বা দাদা থাকলে কত হবে সেটা। এখন আমাকে যে এই মানগুলো মুখস্থ রাখতে হবে বলেছিলাম, কারণ এতে 10, বিতে কত, এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে প্রত্যেকটা আগে বেস দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে এ গুণ 16 যোগ বি গুণ 16 যোগ বি গুণ 16 যোগ এ গুণ 16 যোগ, এটা একটু বড় হবে, ডি গুণ 16 যোগ এ গুণ 16 যোগ ডি গুণ 16 যোগ এ গুণ 16। দশমিক কোথায় থেকে শুরু হয়েছে, 1 2 3 4, 4টা পদের পরে দশমিক। তাহলে এটা একটা পদ, 2টা পদ, 3টা পদ, 4টা পদ, এখান থেকে দশমিক শুরু হয়েছে। দশমিকের উপরে ইনভার্স যাবে, ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3, ইনভার্স 4। এটা আগে নিয়মে 0 1 2 3। তাহলে অরিজিনাল মানগুলো এবার লিখতে হবে। এ বলতে কত, 10 গুণ 16 পাওয়ার 3 প্লাস বি মানে 11 গুণ 16 তার স্কোয়ার প্লাস 11 গুণ 16 পাওয়ার 1 যোগ এতে কত এতে 10 গুণ 16 পাওয়ার 0 প্লাস ডিতে কত, ডিতে আসে 13, তাহলে 13 গুণ 16 ইনভার্স 1 প্লাস 10 গুণ 16 ইনভার্স 2 প্লাস ডিতে কত, ডিতে 13 গুণ 16 ইনভার্স 3 প্লাস 10 গুণ 16 ইনভার্স 4। এই মানগুলো ক্যালকুলেটরে তুললে যোগ করতে হবে। অনেক বড় বড় মান আসে। প্রথমত 16 কিউব করতে হবে, তার সাথে গুণ 10 করলাম, তাহলে 40,960, 40,960 যোগ 16 কি স্কোয়ার করতে হবে, 16 কি স্কোয়ার করার পরে তার সাথে 11 গুণ করতে হবে, 2816 যোগ 16 গুণ 11 গুণ 16 176 যোগ সামথিং প্লাস 0 মানে 1, তাহলে এটা 10ই হবে যোগ। এইখানে আগে 16 ইনভার্স মানটা বের করতে হবে। 16 ইনভার্স করতে হলে ইনভার্স 1 দিলে কত, এই মানটা আসে, তার সাথে কত গুণ আছে, 13 গুণ আছে, গুণ 13, তাহলে 0.8125 যোগ 16 ইনভার্স 2 দিতে হবে, 16 ইনভার্স 2 দিলাম, তার সাথে কত গুণ আছে, 10 গুণ আছে, 0.0390625, 4টা মান রাখলেই হবে। এবার প্লাস
16 ইনভার্স 3 করতে হবে। ইনভার্স 3 করলাম, অনেক ছোট্ট একটা মান আসছে। তার সাথে কত গুণ আছে? তার সাথে 13 গুণ আছে, গুণ 13। তাহলে 3.1738 গুণ 10 পাওয়ার মাইনাস 3 যোগ 16 পাওয়ার মাইনাস 4 গুণ 10, এটা কত আসছে? 1.52 গুণ 10 পাওয়ার মাইনাস 4। এই মানগুলো সব এবার যোগ করতে হবে। যোগ 3.1738 গুণ 10 পাওয়ার মাইনাস 3 যোগ 0.0390 0.0390 যোগ 0.8125 যোগ 10 যোগ 176 যোগ 28 16 যোগ 40 960 40 960। তাহলে এটার মান আসছে কত? 43,962.85483 ডেসিমেল। তাহলে অবশ্যই শেষের অঙ্কটা একটু কঠিন হয়ে গেল, তবে সংখ্যা পদ্ধতি রূপান্তরে যত কঠিন অঙ্ক নিয়ে করা যাবে, সহজগুলা ততই সহজ লাগবে। অবশ্যই এই অঙ্কগুলা ভালো করে শিখবেন। এটা আমার সংখ্যা পদ্ধতি রূপান্তরের পার্ট 1। ইনশাল্লাহ আরও 2টা পার্ট আমি এর উপরে দিব।